স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মনে রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই বাস্তব। ভালোবাসা সবার কাছে সমান নয়। কেউ ভাবে জাস্ট এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে দেয় যে ভালোবাসা কোনো ছেলে খেলা নয়। ব্রেকআপের পর যে 4টি ভুল কখনো করবেন না। নাম্বার 1, ব্রেকআপের পর তার সাথে কখনো ফ্রেন্ডশিপ করবেন না। নাম্বার 2, ব্রেকআপের পর তাড়াতাড়ি কোনো নতুন সম্পর্কে যাওয়ার চেষ্টা করবেন না। নাম্বার 3, তার ফেসবুক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চেক করা বন্ধ করে দিবেন। আর নাম্বার 4, তার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না। বয়সের সাথে কখনো ম্যাচুরিটি আসে না। ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। একটা কথা কি জানো তো, সবার আড়ালে নিজের কষ্টটাকে লুকিয়ে রাখলেও রাতের আড়ালে বালিশটার কাছে হেরে যায়। বিয়ে করতে গেলে সকলেই সুন্দর মেয়ে খুঁজে, কারণ বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে হবে। কালো হলে মান সম্মান থাকবে না। প্রেম করতে গেলে প্রেমিকা সুন্দর হওয়া চাই। আমরা সবাই সুন্দরের পূজারী। একটা সুন্দরী মেয়ের চরিত্রে 1000টা দাগ থাকলেও কোনো সমস্যা নেই। চেহারা সুন্দর, ভালো কোনো ঘরে বিয়ে হয়ে যাবে। আর একটা কালো মেয়ে যতই পবিত্র হোক না কেন, তাকে বারবার রিজেক্ট করে দেওয়া হয়। তারাও ভালোবাসতে পারে, তাদেরও মন আছে। তাদের বারবার অবহেলা, রিজেক্ট করার জন্য তাদেরও কষ্ট হয়। এটা আমরা কেউ বুঝতে চাই না। কি আছে একটা সুন্দর মেয়ের মধ্যে? অহংকার, পরকীয়ার বেশিরভাগ সুন্দরী মেয়েরাই জড়ায়। তবে হ্যাঁ, সব সুন্দরী মেয়েরাই কিন্তু খারাপ নয়। কিছু কিছু আছে অনেক ভালো। কথাগুলো তিক্ত হলেও প্রকৃত সত্য। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খও হয় জ্ঞানী। মানুষ চিনুন, সবসময় সাবধান থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে চোখের মণিঘরে বেশি, নিশ্চিত মনে মনে অন্য কোথাও ভাবছে। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসাও করে। যে মানুষ সবসময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। যে বলেছে ঠিকই বলেছে। এই পৃথিবীতে এই 3জন মানুষই একমাত্র ভালো। যে মারা গেছে, যার এখনো জন্ম হয়নি, এবং সে যাকে আমরা চিনি না। এক গ্রামে একজন জ্ঞানী ও বৃদ্ধ কৃষক বাস করতেন। কৃষক লোকটির একটা সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল। কৃষিকাজে ভারী জিনিস বহনে নিত্যদিনের চলাফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন। একদিন ঘোড়াটি হারিয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। কৃষকের স্ত্রীর খুব মন খারাপ, কিন্তু কৃষক লোকটির কোনো অস্থিরতা নেই, তার কোনো আফসোস নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো দুশ্চিন্তাও নেই। তাকে দেখে মনে হচ্ছে কোনো কিছুই যেন হারায়নি। আশেপাশের প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটা মাত্র ঘোড়া, তাও হারিয়ে গেল। এই কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হেসে বলল, হতে পারে। তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো, এবং তার সাথে আরও 3টি বন্য ঘোড়া আসলো। কৃষকের বাড়িতে অনেক আনন্দ। শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি, তার সাথে আরও 3টা ঘোড়া ফিরে এসেছে। প্রতিবেশীরা আবার দেখতে আসলো। সবাই লোকটিকে বলতে লাগলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া ফিরে পেয়েছো, সেই সাথে আবার 3টে বাড়তি ঘোড়া। কৃষক আগের মতোই হাসি মুখে বলল, হতে পারে। 2 দিন পর কৃষকের একমাত্র ছেলে একটা বন্য ঘোড়ায় চড়তে চেষ্টা করে, কিন্তু ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে। এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুবই আফসোস করল। কৃষককে দুঃখ করে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যিই বড় দুর্ভাগ্য। কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বলল, হতে পারে। পরদিন কৃষকের বাড়িতে রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদের ধরে নিয়ে যেতে এসেছে, কিন্তু কৃষকের ছেলের ভাঙা পা দেখে তাকে না নিয়েই চলে গেল। এইবার প্রতিবেশীরা এসে সবাই বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না। মৃদু হেসে কৃষকের একই উত্তর, হতে পারে। এই বৃদ্ধ কৃষকের কথাই সত্যি। এই জীবনে ভালো মন্দ সবকিছুকেই মেনে নিতে হয়। দিনের আলোকে যেমন করে ভালোবেসে গ্রহণ করতে হয়, রাতের আঁধারকেও একইভাবে আপন করে নিতে হয়। নীরবে বিশ্রাম নিতে হয়। দুঃখ আছে বলেই জীবনের সুখ এতটা সুন্দর। জীবনে সবকিছুই হতে পারে।
মরতে সবাইকেই হবে, কিন্তু কেউ মরতে চায় না। আজ পরিস্থিতি আরও জটিল। অন্য সবারই চাই, কিন্তু কেউ চাষবাস করতে চায় না। জল সবারই চাই, কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। দুধ সবারই চাই, কিন্তু কেউ গরু পুষতে চায় না। ছায়া সবারই চাই, কিন্তু কেউ গাছ লাগাতে ও বাঁচাতে চায় না। ঘরে সবারই বউ চাই, কিন্তু কন্যা সন্তান কেউ চায় না। এমন অনেক মানুষ আছে যাদের ভালোবাসা দিলে তারা পশুর মতো আচরণ করে। আবার এমন অনেক পশু আছে যাদের ভালোবাসা দিলে তারা মানুষের মতো আচরণ করে। জীবনে অনেকের সাথেই পরিচয় হয়। কেউ ভালোবেসে থেকে যায়, আবার কেউ শিক্ষা দিয়ে চলে যায়। অন্যের বউ যদি আপনাকে কাছে পেতে চায়, তাহলে এই দুটি কথা বলবে। নাম্বার 1, তাকে আপনার কেমন লাগে বারবার আপনাকে জিজ্ঞেস করবে। আর নাম্বার 2, আপনার গোপন বিষয়ে বারবার জানার চেষ্টা করবে। ভালোবাসার নামে যারা ধোঁকাবাজি করে, তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। কেউ যদি পাশে থেকেও তোমার মূল্য না বোঝে, তাহলে সরে গিয়ে তাকে নিজের অভাবটা বুঝিয়ে দিতে হয়। তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না, তাহলে ভেবে নাও সেই মানুষটা তোমার জন্য সঠিক ছিল না। কষ্ট পেয়ে যারা চুপ থাকে, তাদের যন্ত্রণাটা অনেক বেশি। তারা না পারে কিছু বলতে, না পারে কিছু সহ্য করতে। সন্দেহ মানে যে বিশ্বাস করি না এমনটা কিন্তু নয়। সন্দেহ মানে একটা ভয় যেন সে হারিয়ে না যায়। কষ্ট সইতে সইতে মানুষ একদিন এমন জায়গায় চলে আসে যেখানে কষ্ট তাকে আর দুর্বল করতে পারে না। মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয়, আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয়। আজকাল মানুষকে বুঝতে পারা সত্যি অসম্ভব, কারণ কে সত্যি কথা বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুব মুশকিল। মেয়েরা হয়তো ছোট ছোট কারণে কেঁদে ফেলে, কিন্তু জীবনের বড় বড় সমস্যাগুলো হাসি মুখে পার করতে পারে। যদি সহজেই কাউকে পাত্তা দাও, সে তোমায় সস্তা ভাববে। যদি সহজেই কাউকে গুরুত্ব দাও, সে তোমায় গুরুত্বহীন ভাববে। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হবে, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারবে না। কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। বিখ্যাত লেখক টলস্টয় লিখেছেন, যাকে তুমি ভালোবাসো তার মতো জীবনযাপন করো। যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয়, তাকে নিজের পাশে যত্নে আগলে রাখতে হয়। সময়ের সাথে সবসময় সবকিছু ঠিক হয়ে যায়, এটা ভাবা ভুল। কখনো কখনো সবকিছু শেষও হয়ে যায়। সেলফ রেসপেক্ট হারিয়ে কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দিলে সে একদিন না একদিন তার আসল রূপ দেখাবেই। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। জানেন তো, আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না। এটাই সব থেকে কষ্টের জায়গা। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারো কাছে ভালো থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। মোটেও না, বরং তোমার উপর আরও কিছু বোঝা এসে চাপবে। লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় খারাপ না হয়ে যায়। আর কাদা ভাবে আমাকে লোকে ভয় পায়। খারাপ লোকের মানসিকতাও ঠিক ওই কাদার মতোই হয়। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারাই তোমাকে দেখে যেন আফসোস করে। সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার করে সময়েরই। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর যখন মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। শ্বশুরবাড়িতে মেয়ে অত্যাচারিত হয়ে ডিভোর্স চাইলে মেয়ের পাশে গিয়ে দাঁড়ান, কারণ মৃত কন্যার থেকে ডিভোর্সি কন্যা অনেক বেশি সম্মানের। ভালোবাসা নয়, এই দুটি জিনিস দিলে যে কোনো মেয়ে আপনার জন্য পাগল হবে। নাম্বার 1, সময় ও গুরুত্ব দেওয়া। আর নাম্বার 2, তার সব রকম ইচ্ছা পূরণ করা। অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন
পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় সংগঠনে থেকো, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হও না। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ আর কাঁদে না, চুপ হয়ে যায়। মানছি যে টাকাই সব কিছু না, তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছুই হয় না। এটাই সত্যি, আজকাল মিথ্যা কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয়। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকে আরও বেশি শক্তিশালী। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দেই। অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও সরি বলে নেয়। জীবনযুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার, আর আপনি যদি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার। এ এক কঠিন বাস্তবতা। বিশ্বাসটা রাখতে শিখুন, না হলে সব কথাই মিথ্যা বলে মনে হবে। কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না। মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল, তাই তুমি তাকে ঠকাতে পেরেছ। এখন তো কাউকে মেসেজ দিয়ে খোঁজখবর নিতেও ভয় লাগে। ভাববে নিজের কোনো দরকারে মেসেজ করছি। পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, তেমনই মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপটা দেখা যায়। কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে পুড়িয়ে ছাই করে ফেলতাম, কিন্তু কষ্টগুলো হলো আগুন, যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। মেয়েরা রেগে গেলে মাত্র দুটি কাজ করুন। নাম্বার 1, সে যখন রেগে যায় শত কষ্ট হলেও চুপ থাকুন। এরপর সে শান্ত হয়ে গেলে নিজেই অনুতপ্ত হবে এবং আপনার প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর নাম্বার 2, সে অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিন। এর ফলে আপনি তার কাছে একজন মহৎ মানুষ হিসেবে পরিগণিত হবেন। বর্তমানে বেঁচে থাকার 3টি পথ। নাম্বার 1, মেরে বাঁচো। নাম্বার 2, মরে বাঁচো। আর নাম্বার 3, নয়তো লড়ে বাঁচো। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। একটা কথা কি জানো তো, নতুনে তুমি আনন্দ পাবে আর পুরানোতে পাবে শান্তি। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খুঁজে পাশে থাকার জন্য। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে। জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুযোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না। রাগ দেখিয়ে কাউকে বাই বলার পরেও তার কাছ থেকে রিপ্লাই পাওয়ার অপেক্ষা করার নামই তো ভালোবাসা। অভাবটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসার আর অন্যজনের বিশ্বাসের। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখা মানুষের অভাব হবে না। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা বলে। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটাকে কেড়ে নিতে দ্বিতীয়বারও চিন্তা করে না। যেখানে তোমার থাকা না থাকাটা সমান ব্যাপার, সেখান থেকে চলে আসাটাই বেটার। যে তোমাকে কাঁদিয়েছে তাকে তুমি কাঁদানোর চেষ্টা করো না, দেখবে সে নিজেই একদিন তার ভুল বুঝতে পেরে কাঁদবে। 35 বছরের ছেলে যদি 18 বছরের মেয়েকে বিয়ে করে তবে তাদের মধ্যে বয়সের পার্থক্য হয় 14 বছর। অনেকের মতেই এটা অনেক বেশি, তবে আপনি যদি একজন আদর্শ স্বামী হয়ে বয়সের এই পার্থক্য ঘুচিয়ে দিয়ে তার মনের মতো হতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, অন্যথায় দাম্পত্য জীবনে অশান্তি হবে। মানুষ দুবার ভয়াবহভাবে বদলে যায়, প্রথমত কারো আগমনে, দ্বিতীয়ত কারো চলে যাওয়ায়। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারো দুঃখের কারণ হয় না। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না। প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। নিজের বেডরুমটা অনেক শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটা সময় খুব দামি, আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখো।
জানালা বলে বাইরের জগৎটা দেখো, আর দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে। অন্য স্ত্রী যদি এই দুটি প্রশ্ন করে, বুঝে নেবেন সে আপনাকে কাছে পেতে চাইছে। নাম্বার 1, আপনার কোনো গোপন সম্পর্ক আছে কিনা। আর নাম্বার 2, তাকে আপনার কেমন লাগে। সম্পর্ক কাকে বলে গাছের থেকে শিখে নাও। যদি মূলে আঘাত লাগে, গাছের পাতাও শুকিয়ে যায়। আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা, খোঁজ নিয়ে দেখো, একসময় খুব চঞ্চল ছিল তারা। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কয়জন পায়। এই চিন্তাধারায় যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। শারীরিক অক্ষমতা নয়, মনের দুর্বলতাই কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ। প্রয়োজনের হিসেবে জীবনে চলা উচিত, চাহিদা হিসেবে নয়। কারণ প্রয়োজন তো ফকিরেরও পূরণ হয়, কিন্তু চাহিদা বাদশারও পূরণ হয় না। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে, কিন্তু যাকে তুমি চাও সে নেই। প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে তাকে বিয়ে করা অনেক সহজ, কিন্তু কারোর পাশে থেকে তাকে প্রতিষ্ঠিত অবধি নিয়ে যাওয়া, তারপর দুজনে এক হওয়া অনেক কঠিন। এমন 4টি বস্তু আছে যা অল্পই অধিক, যেমন দুঃখ, বেদনা, দরিদ্র, আগুন এবং শত্রুতা। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে, তোমার জীবন ততই শান্তিময় হবে।